পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় অবশেষে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত নিশি খাতুনকে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ভাড়া বাসা থেকে তাকে আটক করে থানা পুলিশ। ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ায় এর আগে উপজেলা প্রশাসন ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দিয়েছিল। গতকাল বিকেলেই তিনি কোয়ার্টার ছেড়ে চলে যান। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। তিনি জানান, ঘটনার পর দ্রুত তদন্ত ও নজরদারি চালানো হয়। গ্রেফতারের আগে ২ ডিসেম্বর রাতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে পানি কল্যাণ আইন ২০১৯-এর ৭ থানায় মামলাটি দায়ের করেন। ঈশ্বরদী উপজেলা কম্পাউন্ডে একটি কুকুরের ৮টা ছানাকে পানিতে ডুবিয়ে হত্যার একটা বিষয় ব্যাপক ভাইরাল হয়। পত্রিকার মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা সবাই জানতে পারি। এই বিষয়টা নিয়ে আমরা তদন্ত শুরু করি। এরই মধ্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোসাম্মদ আকলিমা খাতুন উনি বাদী হয়ে এই বিষয়টা মামলা করেন। উল্লেখ্য, ৩০ নভেম্বর উপজেলার পরিষদ চত্বরে পুকুরে বস্তাবন্দি করে ৮টি কুকুরছানাকে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠে ঈশ্বরদী উপজেলা পরিষদের কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি খাতুনের বিরুদ্ধে। তবে নিশি খাতুনের দাবি, তিনি শুধু গাছের সামনে ছানাগুলো রেখেছিলেন, কিন্তু ঘটনার প্রত্যক্ষদর্শী ও তার ছেলে নিশ্চিত করেছেন কুকুর ছানাগুলোকে পানিতে ডুবিয়ে হত্যার বিষয়টি সত্য। আমরা প্রাথমিক তদন্তে জানতে পারি যে উক্ত কুকুর ৮টি ছানা প্রসব করে। এই ৮টি ছানার ডাক চিৎকারে তিনি অতিষ্ঠ হয়ে একটি বস্তায় ভরে কুকুরগুলোকে, তার বক্তব্য মতে তিনি একটা গাছের নিচে রেখেছিলেন। পরে কে বা কাহারা সেই কুকুরের ছানাগুলোকে পুকুরের মধ্যে ফেলে দেয়। তাদের পুত্রের নাম আফান। তিনি বলে যে আমার মা কুকুর ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে। প্রাণী নির্যাতনের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর শাস্তির দাবিতে শুরু হয় জনমত তৈরি। পুলিশ সুপার প্রণব কুমার জানিয়েছেন, অভিযুক্তের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছে। ঘটনার নির্মমতা বিবেচনায় কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ফারিন রহমান প্রীতি, এনপিবি।